আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি একটি দারুণ গ্যাজেট নিয়ে, এবি টু ভিজিএ। এবি টু ভিজিএ হচ্ছে একটি কনভার্টার। আপনার বাসায় যদি পুরাতন মনিটর পড়ে থাকে এবং এটাতে কোনো কিছু ইউজ করতে পারতেছেন না, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। এই একটি গ্যাজেটকে নিয়ে আপনার মনিটরটিকে আপনি স্মার্ট টিভিতে রূপান্তর করতে পারবেন। চলুন তাহলে ভিডিওটা স্টেপ টু স্টেপ দেখি। প্রথমেই আমরা আমাদের ডিভাইসটি আনবক্স করব। দেখি এটাতে কি কি দিয়েছে। এই ডিভাইসটি আপনারা দারাজে পেয়ে যাবেন এবং কেনার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটা আমি দারাজ থেকে ডেলিভারি চার্জ সহ 530 টাকায় কিনেছি, আপনারাও এই প্রাইজে পেয়ে যাবেন। এটা হচ্ছে কনভার্টার, এটা হচ্ছে একটা পাওয়ার কেবল, একটা পাওয়ার কেবল আর এটা কনভার্টার। আমি নিয়েছি হচ্ছে এবি টু ভিজিএ, মানে হচ্ছে আপনার এবি দিয়ে ইনপুট হবে, ভিজিএ দিয়ে আউট হবে। আমাদের যে পুরাতন মনিটরগুলো রয়েছে ওইগুলা সাধারণত হচ্ছে আপনার ভিজিএ ইনপুটেড, মানে হচ্ছে আমরা আগে যে পিসি ব্যবহার করতাম বা আদার্স যে মনিটরগুলো ছিল ওইগুলাতে হচ্ছে একটা মাত্র সিঙ্গেল ভিজিএ কেবল থাকতো। এখন বর্তমানে লেটেস্ট হওয়াতে ওইটাতে আপনার এইচডিএমআই চলে এসেছে এবং বিভিন্ন যে ডিভাইসগুলো আছে ওইগুলা এইচডিএমআই আউটপুট থাকে, তার জন্য আমাদের পুরাতন মনিটরটা ব্যবহার করতে পারি না। কিন্তু এই একটি ডিভাইস দিয়ে আপনি আপনার পুরাতন মনিটরটি ব্যবহার করতে পারেন। এটা আমি এনেছি হচ্ছে ভিজিএ, এবি টু ভিজিএ। আপনারা চাইলে এইচডিএমআই টু ভিজিএও নিতে পারেন। আচ্ছা, এখন এটা ইউজ করে আপনি আপনার টিভিকে অ্যান্ড্রয়েড টিভিতে রূপান্তর করতে পারবেন। কিভাবে আপনার টিভিকে অ্যান্ড্রয়েড টিভিতে রূপান্তর করবেন, তার জন্য আপনি বাজারে এইরকম একটি অ্যান্ড্রয়েড টিভি বক্স পাবেন। এটা আপনার 2200 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। এইরকম একটি টিভি বক্স বা অ্যান্ড্রয়েড টিভি বক্স কিনে আপনার এটাতে দেখেন এবি আছে, এইখান থেকে একটা এবি সংযোগ নিয়ে, এবি কেবল দিয়ে সংযোগ নিয়ে এইখানে যে ইনপুট আছে এইখানে ইনপুটে 3টা কেবল লাগাই দিবেন। আপনি যে কোনো ইলেকট্রিক দোকানে গিয়ে বললেই হবে আমাকে একটা 3 মাথা 1 মাথা এবি কেবল দেন, ওনারা আপনাকে দিয়ে দিবে। তারপর হচ্ছে আপনার মনিটরে এইখান থেকে একটা ভিজিএ কেবল নিয়ে আপনার মনিটরের সাথে সংযুক্ত করে দিবেন এবং এইখানে যে একটা পাওয়ার কেবল আছে এটা আপনি এখানে সংযুক্ত করে আপনার যে টিভি কার্ডটা থাকবে এটাতে দেখবেন আপনার ইউএসবি পোর্ট আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ইউএসবি পোর্ট, এই ইউএসবি পোর্ট দিয়ে পাওয়ার দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনার এলইডি পুরাতন মনিটরটাই হচ্ছে আপনার স্মার্টে রূপান্তর হয়ে গেল। এছাড়াও আপনার ধরেন আপনার বাসায় মুরব্বী কেউ আছে, তারা এরকম স্মার্ট টিভি চালাইতে পারে না, তাদের জন্য আপনি কি করবেন? তাদের জন্য যে আপনার বাজারে কিন্তু বা ডিশের লাইনের জন্য সেট টপ বক্স পাওয়া যায় অথবা আকাশ ডিশের সেট টপ বক্স পাওয়া যায়। আকাশ ডিশ যদি আপনি লাগাই নেন তাও আপনি আপনার মনিটরটা ইউজ করতে পারেন। সেম প্রসেস, এইখান থেকে হচ্ছে আপনি একটা এবি আউট নেবেন, এবি আউট ওই সিস্টেমেই হচ্ছে আপনি এইখান থেকে সংযোগ নিয়ে এইখানে সংযোগ করবেন। এইখানে সংযোগ করার পরে আউটপুট থেকে আপনার মনিটরটি সংযোগ করবেন। এখন এটার পাওয়ার দেওয়ার জন্যই দেখবেন আপনার যে আকাশ বক্সটি আছে ওই বক্সের মধ্যে একটি ইউএসবি লাইন আছে, ওই ইউএসবি লাইনে আপনি এই পাওয়ার কেবলটি লাগাই দিবেন, দেন আপনার কাজ ওকে। আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করেছি এটা আপনার পুরাতন ফেলে দেওয়া মনিটরটি আপনি আবার স্মার্ট ভাবে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনার কাজে এসে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন।